হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন ধরে মাকে বলছিলাম, মা চলো চলো বেলা শেষে চলো, কিন্তু আমরা তো একা যাব, তাই মা সাহস পাচ্ছিল না। আর আজকে সাহস করে তাই আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। তো দেখো, আমি কিন্তু গাড়ি চালাতে পারি, হ্যাঁ পারি, জানি বয়স হয়নি, কিন্তু আমি পারি। রোডে যাই না, গলিতে গলিতে চালাই। তো দেখো, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বেলা শেষে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের পাড়াতে ক্লাবে ফলাহারিণী কালী পূজা ছিল, তো ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু এই সাইডে প্যান্ডেল করা ছিল না, ভালো করে আসেনি, মানে ঠাকুরের মুখটাই আসেনি। তো আজকে রবিবার, ওটা তোমার হচ্ছে বিসর্জন হয়ে গেল তোমার। তো এখন সেজে গুজে সানগ্লাস পরে একদম 3টার সময় বেরিয়ে গেছি, কারণ এই পার্কটা 3টার সময় খুলেছে, ঠিক আছে? 3টা থেকে 8টা অবধি খোলা থাকে। তো তো দেখো, এই পার্কটা কিন্তু অনেকটাই দূরে, ওই জন্য 3টাতেই বেরিয়ে গেছি। আসলে আবার তাড়াতাড়ি করে ওদিকে ফিরে আসতে হবে, কারণ ওটা একটু ভেতর সাইডে, মানে একদমই ফাঁকা চারিদিকটা, ঠিক আছে? কোনো জনবসতি নেই, আছে কিন্তু সেভাবে নেই, খুব ভয়ঙ্কর। তো সেই কারণে কিন্তু আমরা একদম 5:30টায় ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো ওই জন্য একদম দুপুরবেলা বেরিয়ে গেছি। কি রোদ দেখছো, মানে প্রচণ্ড গরমের মধ্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আসলে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা, গোটা গরমের ছুটিটা কাটালাম কিন্তু বাড়িতে বসে, যেহেতু দিদন হসপিটালে ভর্তি ছিল, ওই কারণে কোথাও যেতেও পারিনি। মানে তাই এখন গরমের ছুটি শেষ হতে চললো, কালকে স্কুল খুলবে। তো এখন আমি আছি হচ্ছে মাসির বাড়িতে বসে বসে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর এখনই আপলোড করে দেবো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা। চলো যাওয়া যাক। আর আমাদের এদিকে কিন্তু যেরকম মানে গাড়ি ঘোড়া চলে, ওদিকে কিন্তু ওরকমও নাই। হ্যাঁ, পার্কটাতে খুব ভিড় ছিল, কিন্তু চারিদিকটা খুব ফাঁকা, জায়গাটা কিন্তু আমজামতলা, ঠিক আছে? ওই জায়গাটা, এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু আমি রাস্তায় কোনো ক্লিপ নিতে ভুলে গেছি। ওই দেখো বেলা শেষ, আমাদের 30 টাকা করে লেগেছিলো আমাদের দুজনের, বোনের কিন্তু টিকিট লাগেনি। আর খুব সুন্দর দেখছো, এখানে একটা চেজের বোর্ড টাইপসের করা, এই লেকটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে। এখানে আবার বোটিংও হচ্ছিল, কিন্তু খুব ভয় লাগছিল লেকটা দেখে, ওই জন্য কিন্তু বোটিং করিনি আমরা। আর হ্যাঁ, সত্যি কথা বলতে পার্কটা খুব একটা ভালো না, বেশ করে কয়েকটা জায়গায় কিন্তু ভালো, আর বাকিগুলো কিন্তু পুরো জঙ্গলে ভর্তি, ঠিক আছে? তার মানে লেকের সাইডটা ওদিকে, আবার পার্কের সাইডটা, আর যেখানে রেস্টুরেন্টটা আছে মানে ক্যাফেটা, ওই সাইডটা কিন্তু খুব সুন্দর। আর এই পুরো লেকটা আমাদেরকে চক্কর করতে খেতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে গেছিলো, কারণ অনেকটা বড়। তারপর দেখো, আমি একটু বাচ্চা ভাইব নিয়ে নিচ্ছি এখানে, এই সাইকেলটা চালানোর চেষ্টা করছি, কিন্তু সাইকেলটার না একটা প্যাডেল ভাঙা ছিল, ওই জন্য তো হচ্ছেই না। আর কি বলো তো, ওদিকে আমি আবার একটা কি দেখে নিয়েছি। তারপর দেখো, আমি এখানে উঠতে নিয়েছি, তারপর আমার চোখে পড়লো যে 12 বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা এখানে উঠতে পারবে না। তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। বাচ্চা হলে কি সুন্দর আমি উঠতে পারতাম। আমি যতই বড় হই না কেন, আমার কিন্তু এখানে চড়তে এখনও ভালো লাগে। আমি ছোটো থেকে একটু দুরন্ত, ঠিক আছে? আর বনু একটু শান্তই, দেখবে স্লিপ থেকে নামতে গিয়ে মুখ চোখ কেমন করবে, ভীতু একটা। দেখো দেখো কি ভীতু। আর আমি কিন্তু ছোটোর থেকে এগুলো চড়তে খুব ভালোবাসি। দেখো দেখো কি অবস্থা ওর, ও খুবই ভীতু। দেখো, তারপর এদিকে কিন্তু মিকি মাউসে চড়িনি, আমাদের পার্কে নেয় 10 টাকা, কত বড় মিকি মাউস, আর এখানে কত ছোট্ট মিকি মাউস বলে কিনা 20 টাকা নেবে। দেখো, তারপর আমি আবার উঠে এসে এখানে বসে আছি, এখানে তো বসতেই পারি। আর আমাদের দোল্লা দেওয়ার কেউ নাই, মা তো ভিডিও করে দিচ্ছে, কি আর করব বলো। আর তো ওই জন্য কিছুক্ষণ বসে আবার নেমে গেলাম। নেমে আবার কোথায় গেছি জানো জানো আমরা সিসতে উঠেছিলাম। আমার কিন্তু এই জায়গাটাতে উঠতে খুব ইচ্ছা করছিল, কিন্তু উঠা তো যাবে না, উঠলে পরেই ওখান থেকে গার্ডগুলো বকবে। ওই দেখো কোথায় গিয়ে উঠেছি, একটু কিন্তু আমাকে অকওয়ার্ডও লাগছিল উঠে, একটু হাসি পাচ্ছিল। তো বেশিক্ষণ চড়িনি, ওই জন্য চড়ে আবার নেমে গেছি। আর আমার যেহেতু বুনু ছোটো, ওই জন্য কিন্তু ঠিকঠাক করে আমাকে উঠাতে পারছে না, ওই জন্য ভালোও লাগছিল না। আর সব থেকে বড় ভুল কি হয়েছে জানো আমার, এই রোদের মধ্যে আমি চুল খুলে গেছি, এত গরম ছিল সেদিন। আজকেও কিন্তু মারাত্মক গরম, যারা মালদায় থাকো জানো, রবিবার আজকে মারাত্মক গরম, 9 তারিখ। তো ট্র্যাম্পোলিনও ছিল ওখানে, কিন্তু আমরা উঠিনি, উঠেছি হচ্ছে এখানে। তারপর ওই সাইডে দেখতে পাচ্ছ কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, ওইটাতে উঠেছিলাম, আর তার পাশেরটাতে উঠেছিলাম। বুনু আবার এইটাতে উঠেছে, এইটাতে উঠার পরে আবার ভয় পেয়ে গেছে, এত ভীতু। আমি কিন্তু পার্কে যেটা আমাদের একটা আছে শুভঙ্কর শিশু উদ্যানে, ওইটাতে কিন্তু আমি বরাবরই উঠে আসি, উঠে আবার ওই দিক দিয়ে নামি, তারপর একটা দড়ির মতো আছে ওখানে উঠি, তারপর ওখান দিয়ে লাফ দিই। বুনু আবার এইটুকু থেকেই নামতে পারে না, বললাম না একটু ভীতু আছে।
তো দেখো আমার কিন্তু সত্যি কথা বলতে খুব ভালোই লেগেছে, কিন্তু ওই সাইডগুলো একটু ভালো লাগেনি। একটু পার্কটা একটু বেশি বড়, এখনও কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আশা করছি কমপ্লিট হওয়ার পর পুরোটাই ভালো লাগবে, লাইটে ভরে দেবে। আর হ্যাঁ, যদি পাশের ঘর থেকে কোনো আওয়াজ আসে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ, কারণ ওরা কথা বলছে আর আমি পাশের ঘরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। দেখো আমি আবার একটু ট্রাই করছিলাম এগুলো উঠানোর, কিন্তু খুব ভারী, খেলা যাবে না। ভাবলাম খেলা যাবে, কিন্তু খুব ভারী, কিসের যে ছিল কে জানে। তো তারপর দেখো বুনু এখানে দোলনা চড়ছিল আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। দেখো এই শিম্পাঞ্জিটা আবার দোলনা ধরে আছে দুই হাতে দুটো। শিম্পাঞ্জি বলে তো না বন মানুষ বলে, একটু কমেন্ট করে দিও আমাকে, আমার তো শিম্পাঞ্জি লাগলো দেখে। যাই হোক, এই শিম্পাঞ্জিটাকেও আমি আবার একটু নিয়ে নিলাম, নাকি বন মানুষ কী যে আছে কে জানে বাবা। দেখো তারপর আমরা বেরিয়ে এখান থেকে নিয়ে নিয়েছিলাম ক্রিমবেলের একটা আইসক্রিম, ঠিক আছে, বাটি আইসক্রিম চকলেট, যেটা এটা খেতে আমি খুব ভালোই বাসি। হ্যাঁ, তো তারপর দেখো বেরিয়ে গেছি, একদম 5:30টার দিকে বেরিয়ে গেছি আমরা, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু আমরা কিছু খাইনি। ক্যাফেটেরিয়াতে দাম বেশি আর জিনিসপত্র খুব একটা পাওয়া যায় না, খালি এগ রোল আর পকোড়া পাওয়া যাচ্ছিলো, আর কিন্তু কিছু ছিল না। এদিকে ছিল চিপস, চা, কফি, আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আমরা একটা পেপসি নিয়েও ছিলাম, কিন্তু যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, একদম 5:30টায় বেরিয়ে গেছি আমরা, কারণ খুব মানে ফাঁকা রাস্তাটা, বুঝতেই পারছো একটু দেখে চারিদিকটা। হ্যাঁ, একটু ভেতর সাইডে, এটা শহরের একটু মানে বাইরে, তো সেই কারণে এটা কিন্তু আমজমতলা মাধবনগর বলছে, হ্যাঁ মাধবনগর। আর এই সাইডে কিন্তু আরও অনেক কিছু হচ্ছে যেটা দেখলাম, বিল্ডিং টিল্ডিং বড় বড়। তো চলো এখন যাওয়া যাক। আর আমরা কি খেয়েছিলাম বলো তো, বাইরে এক জায়গায় পল্লীশ্রী মাঠের সামনে থেকে চপ ঘুগনি কিনেছিলাম, বিখ্যাত দোকানের চপ ঘুগনি, ঠিক আছে, চিকেন চপ আর ঘুগনি, যেটা খেতে খুব ভালো ছিল। তোমাদেরকে দেখাবো ক্লিপটা। তো চলো ততক্ষণ যেতে থাকি, আর তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই দেখো চলে এসেছি আমরা বাদ রোডে। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে কী জানি বলে, নামটাও ভুলে গেলাম, বাইপাস, ঠিক আছে। এই জায়গাটা খুব ভালো লাগে। আগে যখন বুনুর যখন অটো ছিল না, আমরা যখন দিতে আসতাম, তখন কিন্তু আমি আর মা মিলে এসে বাঁধে বসে থাকতাম, এই সাইডেও আসতাম। একদিন তো উঠেও ছিলাম ব্রিজে, কিন্তু ব্রিজে উঠলে যেন খুব ভয় লাগে, যখন গাড়ি ঘোড়াগুলো যায় না, ব্রিজটা নড়তে থাকে, তো খুব ভয় লাগে, কিন্তু খুব ভালো লাগে, ভিউটা খুব ভালো, ছবি টবিও তুলেছিলাম। আর এই সাইডে দেখো আমার আবার হাত চলে এসছে, এই দেখো। আর এই সাইডে আমি একটু দেখাচ্ছিলাম যে কত গাছ, এদিকে আমাদের ওদিকে গাছই নাই, এদিকেটা কিন্তু একটু ওই সাইডে মানে শহরের তুলনায় একটু মানে ঠান্ডাই ছিল, ঠিক আছে, এটাতে একটু গ্রাম সাইডে পড়ছে। হ্যাঁ, তো চলো যাই, আর সাবস্ক্রাইবটা করে দিও না কিন্তু, ভুলো না কিন্তু। এই দেখো বাঁধ, এটাকে মহানন্দা ক্লাব বলে মনে হয়, দুর্গাপূজার সময় আমরা আসি ঠাকুর দেখতে, ঠিক আছে, এটাকে মহানন্দা ক্লাবই বলে। দেখো এটা এখানে কিন্তু সকালে এসে বসলে খুব ভালো ভিউ পাওয়া যায়, আর খুব ভালোও লাগে, সবাই হাঁটাহাঁটি করে। আর এই সাইডে তারপরে ছবি তোলার জন্য খুব ভালো, তারপর আই লাভ মালদা লেখা আছে ওইখানেও আমি অনেকবার ছবি তুলেছি। আর আজকে তোমাদের দেখাবো আমি হচ্ছে জেলখানা, ঠিক আছে, এই নিয়ে আমি সেকেন্ড টাইম দেখলাম জেলখানা। আগে অনেক দিন আগে একবার দাদু, দিদন, মা, বুনু আর আমি মিলে এসেছিলাম হচ্ছে মহানন্দা ক্লাবেরই ঠাকুর দেখতে দুর্গাপূজার সময়, সেই একবার ফার্স্ট টাইম দেখা, এই নিয়ে সেকেন্ড টাইম দেখা। আমরা কিন্তু এই সাইড দিয়ে ঠাকুর দেখতে আসি না, ওই সাইডের একটা গলি আছে, ওই দিক দিয়ে আমরা আসি, ঠিক আছে। ওইদিকে টোটোটা চলে, এখানে রাস্তাতে তো মানে রাস্তা বন্ধ থাকে, আর আমরা তো রাত্রে বেরাই না, 2-3টায়, আমরা একদম 11টায় বাড়ি ঢুকে যাই। এই দেখো এটা কিন্তু জেলখানা শুরু হয়ে গেছে। আর ওই সাইড দিয়ে দেখালে তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম যে কত উঁচু উঁচু জেলটা। জেলটা দেখে আমার কষ্ট লাগে, যারা আছে ভেতরে, আর একটু ভয়ও লাগে। যাই হোক, জেলের ফ্রন্ট গেটটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এই দেখো জেল, ওখানে আবার লেখাও আছে, দেখছো জেল, ওই দেখো রেড কালারের। এই দেখো এই সাইডে কত বড় বড় বিল্ডিং। এই আসলে না এই সাইডে আসাই হয় না আমাদের, খুবই কম আসা হয়, ঠিক আছে। তো সেই কারণে এইদিকে আমরা জানি না, এই রাস্তাটা সেভাবেও চেনা নেই আমার। মা মোটামুটি চেনে, মানে লোককে জিজ্ঞাসা করতে করতেই আমরা পৌঁছে গেছি, মানে আমরা তো চিনি না, কোনো দিন তো আসিনি, তো রাস্তাও চিনতে পারছিলাম না, রাস্তাঘাটে লোককে জিজ্ঞাসা করতে করতে কিন্তু আমরা একদম বেলা শেষে পৌঁছে গেছি। আর আমরা যখনই ওই বেলা শেষের ওই সাইডে ঢুকেছি, তখনই বলছে কি বেলা শেষে যাচ্ছ তো।
তো দেখো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে। আর দেখো আমার মুখটা কি সুন্দর সাইন করছে, ওই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। আর এই দেখো আমাদের চপ ঘুগনি, সেদিন কিন্তু আমরা চপ ঘুগনি খেয়েছি, আর কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি। আর খাওয়া হয়েছিল বলতে পেপসি খাওয়া হয়েছিল ওখান থেকে শুধু। আর এই দেখো এই সাইডের ভিউটা দেখো কি ভাল লাগছে না। আমি কিন্তু বাড়ি আসার পর আমি মানে এই ক্লিপটা মানে আমি পরে অ্যাটাচ করছি। আর এই দেখো আমাদের গাছের আম, এই গাছ থেকে 4টা আম পড়েছে, দিদন গিয়ে আবার ওটা উঠিয়ে এনেছে, দিয়ে আমাকে আবার এনে দিল। খুব মিষ্টি খেতে, ঠিক আছে, খুব ভালো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো একদিন নতুন একটা ভিডিওর সাথে। ততদিনের জন্য টাটা।